পুরুষ সফলতার পরে তার প্রিয় মানুষটাকে বিয়ে করতে পারে না। কেন জানেন? কারণ তার চাকরিটা হওয়ার আগে তার বেলার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এভাবেই তো হারিয়ে ফেলে হাজারো প্রেমিক তার বেলাকে। আর মাত্র কয়েকটা মাস আমাকে ষড়যন্ত্র করে ধ্বংস করতে পারবেন না। যদি সম্ভব হয় ভালোবেসে চেষ্টা করতে পারেন, যেটা সুযোগ আমার আপন মানুষেরাই দিয়েছিল। আহা কত কষ্ট! শখের নারী শখের পুরুষ ছেড়ে চলে গেছে, কিন্তু যারা 3 বেলা ভাতের অভাবে দুঃখ গিলে খাচ্ছে, একবার তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখো বাস্তবতা কতটা কঠিন। পরিবার মানবে না 1 বছর, 2 বছর বা 3 বছর, কিন্তু প্রিয় মানুষটা একবার হারিয়ে গেলে 80 বছরেও তাকে আর কাছে পাবেন না। তাই সময় থাকতে প্রিয় মানুষটাকে তাড়াতাড়ি আপন করে নিন। জীবনে সবকিছুই শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখলাম না। আমি ভাগ্য করে এমন একজনকে পেয়েছি যার সাথে শত ঝগড়া হওয়ার পরেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি ভাগ্য করে এমন একজনকে পেয়েছি যার সাথে শত ঝগড়া হওয়ার পরেও আমাকে পাগলের মতো ভালোবাসে। জীবনের শেষ ইচ্ছে একটাই, তোমাকে জড়িয়ে ধরে কাঁদবো আর নিঃশব্দে তোমাকে বলবো এ জন্মে আর তোমাকে পাওয়া হলো না। 30 বছর বয়সে 30 লাখ টাকার মালিক হয়ে কি হবে? তুমি যদি 25 বছর বয়সে সেই শখের নারীকে বিয়ে করতে না পারো। তাই বলছি তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হও, আর প্রতিষ্ঠিত হয়ে তুমি তোমার শখের নারীকে বিয়ে করে ফেলো। নারীকে অবহেলা করি বলে কোনো লাভ নেই। তুমি যাকে তুচ্ছ বাহানায় অবহেলা করছো, তাকেও কোনো একটা পুরুষ পাগলের মতো ভালোবাসি বলে আগলিয়ে রাখবে সারা জীবন। আমরা যখন লুডো খেলি তখন আমরা সবাই 6-এর অপেক্ষায় থাকি, কিন্তু 6 তো আর সবসময় পড়ে না। তবে যেটাই পড়ে সেটাই নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয়। ঠিক আমাদের জীবনটাও এরকম, কত স্বপ্ন, কত আশা, কত চাওয়া, সব তো আর পূরণ হয় না সব সময়। তবে যেটাই হয় সেটাই মানিয়ে নিয়ে আমাদের চলতে হয়।